এই যদি বলতে হয় তাহলে আজ কোন বার্তা দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে? আমাদের সাধারণত তৃণমূল কংগ্রেসের লড়াকু বিপ্লবী সংগ্রামী সভানেত্রী, রাজপথের নেত্রী, আমাদের ধারক বাহক উন্নয়নের দিশারি, শতাব্দীর আলোক ঝান্ডা ধরা ভারতবর্ষের উজ্জ্বলতম নক্ষত্রময়ী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আপনারা সবাই ধৈর্য ধরে মমতা বন্দ্যোপাধ্যায়তে আস্থা রাখুন। মমতা বন্দ্যোপাধ্যায় দিবে সমৃদ্ধি। ধন্যবাদ। আমি আজকের মিটিং এর সঞ্চালক ভাই মোশাররফকে অনেক অনেক রমজান মুবারক জানাই, রোজা মুবারক জানাই। আমার এখানে কুমারগঞ্জের বিশেষ করে আমার এমএলএ যিনি আছেন, যিনি আমাদের তোরাফ হোসেন মণ্ডল, তাকেও তার পরিবারকে এবং সাথে সাথে যত সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, মা আম্মা ভাই বোনেরা আছেন, রমজান মাস চলছে, আপনারা উপোস করে একটু পানীয় না খেয়ে এই মিটিংয়ে এসছেন। আপনাদের সকলকে আমার অনেক অনেক সালাম জানাচ্ছি, অনেক অনেক ঈদ মুবারকের আগাম অভিনন্দন জানাচ্ছি। সামনে পয়লা বৈশাখ আসছে, শুভ নববর্ষ। বালুরঘাট মনে রাখবেন, নাট্যচর্চা, সংস্কৃতি, গান সবকিছুর একটা বড় জায়গা। বালুরঘাটের সব সংস্কৃতি প্রেমী মানুষকে আমার অনেক অভিনন্দন জানাচ্ছি। এই তপন আমি আগেও এসছি, এক সময় আপনারা ভোটে আমাদের জিতিয়েছিলেন, তারপরে তিনি অন্য দলে চলে যান, জিততে পারেননি। এখানে আদিবাসী সংখ্যার মানুষ বেশি আছেন। আপনাদের সকলকে আমি বলি, জয় জোহার প্রকল্প আমরা চালু করেছি, আর আপনাদের সকলকে জোহার, ভালো থাকবেন। আমাদের এখানে সুভাষ ভাওয়াল আছেন, সভাপতি, দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি তৃণমূলের। রেখা রায় বিধায়ক, কুশমন্ডি বিধানসভা। চিন্তামণি বিহা সভাধিপতি, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। প্রশান্ত মিত্র চেয়ারম্যান, গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি। অশোক মিত্র বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। কমল সরকার বুনিয়াদপুর পুরসভার চেয়ারম্যান। এছাড়াও আছেন সন্তোষ হাসদা সহ আরো অনেক নেতৃবৃন্দ। কিন্তু যেহেতু আমার সময় কম, গৌতম দাসও আছেন, আমি যেহেতু সময় কম, তাই কার্তিক চন্দ্র দাসও আছে, পার্থপ্রতিমও আছে, প্রতিরাম মণ্ডলও আছেন, অনেক আছে। যেহেতু আমাকে আরো সবাই যেতে হবে, তারপরে আজকে দুর্গাপুরে অন্ডালে যেতে হবে, বর্ধমানে। কালকে আবার পুরুলিয়া বাঁকুড়ায় প্রোগ্রাম আছে, এখান থেকে প্রোগ্রাম করে আমি হেমতাবাদে চলে যাব। আমি প্রথমেই আপনাদের বলি, বিপ্লব মিত্র আমাদের দলের মন্ত্রী আছেন, আমাদের সরকারে অনেক পুরনো দীর্ঘদিনের নেতা। আমি ছোটবেলায় যখন ছাত্র পরিষদ করতাম, তখন কুমারগঞ্জের ঘটনা মনে আছে আপনাদের? একজন শিক্ষক হত্যা হয়েছিল, পার্থপ্রতিম একটা ছাত্র মারা গিয়েছিল। তখন সিপিএম সরকার শতাধিক ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করে রেখে দিয়েছিল। এবং আমি রাতের বেলায় বিপ্লব মিত্রকে নিয়ে শঙ্কর চক্রবর্তীর বাড়ি যাই এবং সেখান থেকে আমি শঙ্করদাকে রাজি করাই এবং সুভাষ চাকি, সেখানকার কাউন্সিল যে মানে লয়ার, তাকে বলি আমাকে একটা গ্রাউন্ড জোগাড় করে দাও, কারণ আমিও কিন্তু লয়ার। আমি সেই গ্রাউন্ড কোর্টে পড়ে শঙ্করদা, আমি এবং বালুরঘাটের সব আইনজীবীরা আমরা কোর্টে যাই। সেদিন সিপিএম বন্ধ ডেকে রেখেছিল, বিজেপি বন্ধ ডেকে রেখেছিল। আমরা সবাই মিলে ঢুকে গিয়ে ছাত্রছাত্রীদের আমরা সেখান থেকে উদ্ধার করি এবং তাদের মুক্ত করি। কাজে বালুরঘাটের ঘটনা আমার কাছে নতুন কোনো ঘটনা নয়। কি আমি ঠিক বলছি তো? কুমারগঞ্জের এমএলএ, তারা মনে পড়ছে ঘটনা, গৌতম মনে পড়ছে, বিপ্লবদা মনে পড়ছে, প্রশান্ত মনে পড়ছে,
আশা করি সবার মনে পড়ছে ঘটনা। বালুরঘাটে আগে রাস্তায় বন্যার পর বন্যা হতো, আমি নিজে বারবার আসতাম। গঙ্গারামপুর থেকে বালুরঘাট বন্যার সময় আমার এখানে আসার নিত্য নৈতিক ব্যাপার ছিল তাদের হাতে রিলিফ তৈরি করে দেওয়া, রিলিফ তুলে দেওয়া। আমি জানি এখানে গঙ্গার ভাঙন, যেটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে দিল্লি, আর আত্মীয় নদী বাদ দেওয়াতে বালুরঘাটের জলের অসুবিধে হয়। আপনারা যাকে ভোট দিয়েছিলেন, এখানকার বিধায়ক সুকান্ত বাবু, তিনি একবারও বলেছেন কেন আত্মীয় নদীতে বাদ দেওয়া হলো? বালুরঘাটের মানুষ জল পায় না, গঙ্গারামপুরের মানুষ জল পায় না, কুশমন্ডির মানুষ জল পায় না। গঙ্গার ভাঙন নিয়ে একবারও বলেছেন? আমি আমার আদিবাসী বন্ধুর সাথে একমত। সারি সারনা ধর্ম নিয়ে আমি বারবার লিখেছি গভর্নমেন্টকে, যা কাগজ চেয়েছে সব দিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত ওরা করেনি। ওদের করতে হবে, মাথায় রাখবেন। আমাদের সরকার আসলে আমরা এটা করব। দিল্লিতে আমরা চাই বিজেপি চলে যাক, বিজেপি চলে যাক, বিজেপি চলে যাক। তৃণমূল কংগ্রেস যত বেশি সিট পাবে, তত দিল্লির ইন্ডিয়া অ্যালায়েন্স শক্তিশালী হবে। এবং আমরা চাই বিজেপি বিদায় নিক। কেন বিদায় নিক? মোদির গ্যারেন্টি কি? গ্যারেন্টি এনআরসি চালু করে সবাইকে বাংলা থেকে উচ্ছেদ করো। মানব না, এনআরসি করতে দেব না। মাথায় রাখবেন, আপনারা সবাই নাগরিক, আমরা সবাই নাগরিক, এটা আমাদের অধিকার, এটা বিজেপির দয়ায় নয়। স্বাধীনতা আন্দোলনের সময় কোথায় ছিল? আর এখন সিপিএম কংগ্রেস বিজেপি বাংলাতে একসাথে লড়ে, আর আমাদের লড়াই বিজেপির সাথে তৃণমূল কংগ্রেস একলা লড়ছে। সিপিএম কংগ্রেস বিজেপিকে এখানে সাপোর্ট দিচ্ছে। আর একটা নতুন পার্টি জুটেছে বিজেপির ভাই ভাই। কে করবেন না, কে করলেই বিদেশি হয়ে যাবেন। আর বিদেশি হয়ে গেলে বাংলাদেশ থেকে আপনাকে 50 বছর আগেকার বাবা মায়ের সার্টিফিকেট নিতে হবে। আর আপনাকে বিদেশি বলে আপনাকে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে। আসামে যেটা করেছে, কত লোক মারা গেছে, 19 লক্ষ লোকের নাম বাদ গেছে।